ভাগবতটাকে গুরুত্ব দিচ্ছি না, আমরা তত্ত্বকে গুরুত্ব দিচ্ছি না। আমি ধন্যবাদ জ্ঞাপন করবো এই দুদিনের অতিরিক্ত অনুষ্ঠানের আয়োজনকারী যারা, এরকম যদি 10টা লোক বের হয়ে আসে, ব্যবসায়ী বের হয়ে আসে, 15 দিন 20 দিন 1 মাস পাঠ দেওয়া কোনো বিষয় না। আমাকে দিয়ে যে পাঠ করাতে হবে এমন নয়। যারা ভালো তত্ত্ব জানেন, তত্ত্বদ্রষ্টা, এমন কাউকে দিয়ে এনে ভাগবত পাঠ করান, তত্ত্ব জানান, সমাজটাকে একটু বাঁচান। যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাদের অবক্ষয় হচ্ছে। এই ঘুরে ধরা সমাজটাকে যদি একটু বাঁচাতে আমরা এগিয়ে আসি, তাহলে এই সমাজ সংসার ধন্যাতিধন্য হবে। একটু তত্ত্বটা জানার বড় প্রয়োজন। One who knows the transcendental nature of my appearance and activities does not upon loving this body take his birth again in this material world by eternal abode of Arjun. ভগবান নিজে বলছেন গীতায় তত্ত্বের কথা, আমার জন্মটা জানো, আমার লীলা জানো, কিন্তু সকল কিছু তত্ত্বগত ভাবে জানো। তত্ত্ব জানলেই একটা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জন, তাহলে তোমার আসা যাওয়া বারণ হবে, তাহলে আসা যাওয়া বারণ হবে। আপনি যে ধর্মের অনুষ্ঠান করবেন তার সম্পর্কে আগে একটু জানুন, পড়াশোনা করুন। এই যে হরিনাম 24 প্রহর 32 প্রহর, কোন কোন জায়গায় 56 প্রহর হচ্ছে, দিন রাত হচ্ছে। বলুন তো একেবারে প্রাণ খুলে মানুষ এ থেকে কি শিখতে পারছে? বলুন তো কি জানতে পারছে? এ থেকে কি শিকার আছে বলুন তো? কি জানার আছে বলুন তো? শ্রবণ করলে যে মঙ্গল হবে না তা নয়, অবশ্যই মঙ্গল হবে, কিন্তু তত্ত্বটা জেনে শ্রবণ করুন। তত্ত্ব না জানলে তো হবে না। তত্ত্ব না জানলে কি করে হবে বলুন? তত্ত্ব না জানলে হবে না। এই পাঠে যেভাবে মানুষ মনোযোগ সহকারে শুনছে, আমার মনে হয়, আমি জানি না এই মন্দিরে কীর্তনে কখনো আসার সুযোগ হয় নাই, এরকম মানুষ শ্রবণ করে কিনা, কিংবা এত ভক্তের সমাগম হয় কিনা। একদিকে কীর্তন হচ্ছে, আরেকদিকে অনেক বাচ্চাদেরকে মায়েরা পটিনু খাওয়াচ্ছে কীর্তনের আসরে বসে, ঝালমুড়ি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, চটপটি খাচ্ছে, কেউ আবার একটু সুপটান দিয়ে মুখটা না ধুয়ে এসে এখানে বসছে, কেউ আবার এখানে করিম সুসার দোকান থেকে একটু চাটা খেয়ে এসে আবার বসছে। মানে একটু যাই, ঠান্ডা হয়ে গেছে শরীরটা, একটু গরম করে আসি। কিন্তু কোথায় এলাম, কিসের জন্য এলাম, কি শুনছি? কি রে রাধাকান্তের মা, কীর্তন কেমন হলো? আর বলিস না, আসরটা যে জমানো জমিয়েছে রে, কিন্তু আজকে খিচুড়ি একটু পুড়ে গেছে, দেখটা পুড়ে গেছে, লবণ একটু কম হয়েছে রে। কি জানলে, কি বুঝলে, কি শিখলে? আজকে সনাতনী হিন্দুদের দুর্দশার পিছনে এটাই মূল কারণ। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নাই, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে গিয়ে আমরা পড়াশোনা করে জানবো। এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নাই। কোন কোন জেলায় সংস্কৃত কলেজ আছে, সেটা টাকা দিয়ে সার্টিফিকেট পাওয়া যায়, আদ্য মাদ্য উপাধি পণ্ডিতি সার্টিফিকেট দেখে দেখে পরীক্ষা। কত ডিগ্রি দেখবে, সংস্কৃতের সও চিনে না, আর ওদের বেতন একেবারে কম। কেমন? এটার নাম মাত্র। আমাদের এই বাংলাদেশে এমন কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান নাই, অন্যান্য ধর্ম অবলম্বীদের যেমন আছে আমাদের নেই। আমরা কোথায় গিয়ে জানবো? অনেক গুরুদেবের কাছ থেকে আমরা দীক্ষা নেই। গুরুদেব এই যে কানে ফু দিয়ে চলে গেলেন, আমি শিষ্য, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখি না, আর গুরুদেবও আসার সময় পান না। এত এত গুরুদেবের শিষ্য, আমাকে দেখাশোনা করার সময় কোথায়? আবার অনেক গুরুদেব তিনি আমার বাড়িতে আসেন, গ্রামে উঠলেন, এবার যদি 50 গড় শিষ্য থাকে, প্রত্যেক ঘরে ঘরে যদি গিয়ে 10 মিনিটও সময় দেন, এত সময় কোথায়? এক বাড়িতে, ধনীর কোন বাড়িতে এসে উঠলেন যেখানে সুযোগ সুবিধা আছে, আর প্রত্যেকে অমুক বাড়ি গুরুর সেবা হবে, কর্তার সেবা, ভাই রান্না বান্না হলো, তারপর মাখিয়ে দাও গাপ্পা একটা।
এবার খেয়ে দিয়ে চলে গেলাম দক্ষিণা দিয়ে। গুরুদেব এসে জিজ্ঞেস করলেন না, কিরে তোর ভজন কেমন চলছে রে? এই তুই হরিনাম করিস ঠিক মতো? এই তুই যে বীজ পেয়েছিলে আন্নি করিস, তাহলে হবে কি করে বলুন? কি করে হবে? আবার ভাগবত পাঠ হচ্ছে না যে তা নয়, অনেক জায়গায় পাঠ হচ্ছে, কিন্তু অনেক আলোচক হচ্ছে মেউ মেউ আলোচক, বুঝেন তো? ওরা ভাবে ওরে বাপরে কমিটি আমায় এনেছে, আমি বাস্তব কথা সত্য কথা বলার দরকার নাই, যদি আগামীতে আমাকে আবার না আনে আমি কোনো ক্রমে পাঠ করে চলে যাই। এই যে গা বাঁচিয়ে চলা, এই জন্য আজকে আমাদের দুর্দশা। আমাদের মাঝে একতা নাই, একতা নাই আমাদের মাঝে, দলে দলে বিভক্ত আমরা। গুরুবাদ আমাদের চিত্তে এমন ভাবে স্থাপন করেছে, চঞ্চল হয়ে গেছে আমাদের হৃদয়। কে সাদা তিলক দিল, কে কালো তিলক দিল, এই নিয়ে মারামারি আমাদের মাঝে। ওরে বাপরে, সাদা তিলক কালা তিলকের আলাদা কোনো অর্থ নয়। কোন তিলক দিচ্ছ সেটা মুখ্য নয়, তিলকের মহিমা জানো, এই তিলকের উৎপত্তি কোত্থেকে আগে জানো, এই তিলকটা কেন দিলাম কপালে, এই নিয়ে জানার কেউ চেষ্টা করে না। কে সাদা দিল, কে কালা দিল, এই নিয়ে মারামারি। কালা তিলক যারা একদিকে বসো গো প্রসাদ পেইতে, সাদা তিলক যারা একদিকে বসো, এই নিয়ে মারামারি। এই ধরো না গো, ছুঁয়ো না গো, এই আমার পাশে বসিও না গো, এই নিয়ে আমরা এখনো পড়ে আছি, এই নিয়ে আমরা এখনো পড়ে আছি। প্রসাদ পুঁজি কে কে একদিকে বসো, এই নিয়ে আমরা পড়ে আছি। এর থেকে বের হতে হবে, এই ছুত মার্গ থেকে বের হতে হবে। আমি প্রসাদ বুঝি এরকম কেউ যদি অহংকার করে বলে, তাহলেও তার পতন হয়ে যাবে। যারা আমিষ খাচ্ছে তাদেরকে নিন্দা করা যাবে না, তাদেরকেও ভালোবাসা দাও। একদিন না একদিন সে নিবৃত্তি মার্গে আসবে। আপনি যে প্রসাদ পাচ্ছেন, আমি যে প্রসাদ পাচ্ছি, আমি যদি তাকে নিন্দা করি, তার বাড়ি থেকে চালের বস্তা তো আমি আনতেছি, ডালের বস্তা আনতেছি, সবজিও আনতেছি, সবকিছু আনতেছি আমি তার কাছ থেকে। দক্ষিণা দিলে আমি আনন্দ চিত্তে পাঞ্জাবির পকেটে টাকাও ভরছি, তখন তো আর যাচ্ছে না গো। হ্যাঁ, লক্ষ হীরা ব্যবসাকে যদি হরিদাস ঠাকুর আশ্রয় না দিতেন, সে কি লক্ষ নামী বৈষ্ণবী হতে পারত? ওমা পারত গো। লক্ষ হীরা ব্যবসাকে যদি আশ্রয় না দিতেন হরিদাস ঠাকুর, কাজে ভালোবেসে কাছে টানো, দেখবে আপনা থেকেই ধীরে ধীরে একদিন না একদিন সেও ভক্ত হয়ে যাবে। আজকে আমি প্রসাদ পাচ্ছি, আমি যদি কাউকে নিন্দা করি, যাকে আমি নিন্দা করছি সে যে আমার থেকে একদিন বড় বৈষ্ণব হবে না, তার নিশ্চয়তা আমি দিতে পারবো। আর আমি যে সারা জীবন এই পথে থাকতে পারবো, তার নিশ্চয়তা কি আমি দিতে পারবো? হইয়াছে প্রভুর যত দাস, তাদের চরণ বন্ধ দন্তে করি ঘাস। যারা ভক্ত হয়ে গেছেন তাদেরকেও সম্মান দাও, যারা ভক্ত হন নাই তাদেরকেও সম্মান দাও। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, তাদেরও চরণ বন্ধ দন্তে করি ঘাস। ওমা, দাঁত দিয়ে ঘাস কে নেয়? তৃণভোজী প্রাণী। ঘাস যদি নিতে হয় মাথাটা উঁচু করে নেওয়া যাবে না, নিচু হতে হবে। বৈষ্ণবতা হচ্ছে এমন, তৃণাদপি সুমিচেন তরুরপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। যারা হয়ে গেছেন ভক্ত তারা তো অবশ্যই শ্রদ্ধার পাত্র, যারা হন নাই তাদেরকেও সম্মান দাও, ভালোবাসো। দেখবে একদিন না একদিন তারাও এই পথে আসবে। এই পথটাই তো শ্রেষ্ঠ পথ। আপনি এই পথে এসেছেন, যারা আসে নাই দেখবে সে আপনাকে সহায়তা করছে, অর্থ দিয়ে সহায়তা করছে, লোকবল দিয়ে সহায়তা করছে। সেও কোনো না কোনো ভাবে কিন্তু কৃষ্ণ ভজনের পথে আপনাকে সহায়তা করছে। একদিন না একদিন দেখবে সেও প্রসাদ পাবে। তাকেও ভালোবাসো, তাকে দূরে রাখিও না। ভজনটাকে টিকিয়ে তাকে ভালোবাসো। আবার ভালোবাসতে গিয়ে নিজের ভজনটা নষ্ট করিও না, এদিকেও খেয়াল রাখো। নিত্যানন্দ প্রভুর
মাথা যখন ফাটিয়ে দিল জগাই মাদাই, তখন জগাই মাদাইয়ের মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছিল। নিত্যানন্দ প্রভু কি বলছিলেন, আগে মুখটা ধুয়ে আসো, তারপর তোমাকে আলিঙ্গন দেব? বলেছিলেন তো? বলেছিলেন যে আগে মুখ ধুয়ে আসো, তারপর আলিঙ্গন দেব? অথচ সেই জগাই মাদাই পরবর্তীতে 1 লক্ষ হরিনাম না করে জল পর্যন্ত গ্রহণ করেন নাই। ভাবা যায়, অনুভব করা যায় কাকে উদ্ধারিবে প্রভু আছে তার মনে। প্রভুর মনের কথা প্রভু ছাড়া অন্য নাহি জানে। কার যে কখন চিত্ত পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না। আপনি কোন জায়গা থেকে দীক্ষা নিয়েছেন এটি আপনার প্রথম পরিচয় নয়। আপনি কোন গুরুর আনুগত্যে এটি প্রথম মুখ্য পরিচয় নয়। আপনার আমার প্রথম পরিচয় আমরা সবাই সনাতনী হিন্দু। এই পরিচয়টাকে সামনে রেখে চলুন। দীর্ঘদিন পরে মানুষের মাঝে এই পরিচয়টা এসেছিল বলে হাজার হাজার মানুষ সনাতনী হিন্দুদের মাঝে রাস্তায় নামছিল। মানুষ ভুলে গিয়েছিল মত পথের কথা, মানুষ ভুলে গিয়েছিল এই সব ভেদাভেদের কথা। মানুষের মাঝে একটা চেতনা ফিরে এসেছিল, মানুষের মাঝে একটা হৃদয়িক টান ফিরে এসেছিল যে আমরা সনাতনী, আমরা আর্য সন্তান। এই ভাবটা মানুষের মাঝে এসেছিল। কাজেই এই দিকটা ভুলে যাবেন না, নইলে পতন আমাদের অবশ্যম্ভাবী। ধীরে ধীরে আহার শুদ্ধ সবাইকে হতে হবে, গীতার আইন মানতে হবে, কিন্তু কারো হৃদয়ে কষ্ট দিয়ে নয়, কাউকে কটু বাক্য বলে নয়। ভালোবাসা দাও, তাহলেই ভালোবাসা পাবে। আমাদের গৌর হরির আদর্শটা হচ্ছে প্রেম দেয়া। প্রেম দিতে কৃপণতা করিও না, প্রণাম দিতে কৃপণতা করিও না, ভক্তি করতে কৃপণতা করিও না, হৃদয়ের আবেগটাকে উপস্থাপন করতে কৃপণতা করিও না। বৈষ্ণবতা নিজে কষ্ট পেয়ে অপরকে সুখী করা, বৈষ্ণবতা অপরকে আনন্দ দেয়া, বৈষ্ণবতা নিজে মান দাবি করবে না, নিজের মান আছে কিন্তু দাবি করবে না, সবাইকে সম্মান করবে। জেনে কৃষ্ণ অধিষ্ঠান, হৃদয়ে কৃষ্ণ আছেন এটা জেনে সম্মান করবে, শ্রদ্ধা করবে, জীবে সম্মান দেবে। জেনে কৃষ্ণ অধিষ্ঠান, প্রত্যেকের হৃদয়ে কৃষ্ণ আছেন এটা জেনে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, হৃদয়ে মাঝে অনুভূতি আনয়ন করবে। বলছিলাম যখন এই পৃথিবীতে কোনো কলেজ, ইউনিভার্সিটি, স্কুল প্রতিষ্ঠিত হয় নাই, তখন সনাতনীরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে জ্ঞান দিয়েছেন। এটাকে বলে গুরুটুল। টুল প্রক্রিয়ায় গুরুদেব শিষ্যদেরকে জ্ঞান দিয়েছেন শ্রৌত পন্থায়, শ্রুতলিপির মাধ্যমে। যখন ছাপাখানা আবিষ্কৃত হয় নাই, এরকম বই আবিষ্কৃত হয় নাই, গ্রন্থ লিপিবদ্ধ করার সুযোগ হয় নাই, গুরুদেব বলতেন, শিষ্য শুনে শুনে মনে রাখতে পারতেন। এটাকে শ্রৌত পন্থা বলে। দেখবে এখানে আমার বাবা কাকা যেটার বয়সী যারা, স্মৃতি পরীক্ষা নামে একটা প্রতিযোগিতা হতো স্কুলগুলোতে, আমরাও দিয়েছি। অনেকগুলো উপকরণ রাখা হতো, 1 মিনিট আপনাকে দেখতে দেয়া হবে কিংবা 30 সেকেন্ড, তারপর পর্দা দিয়ে ঢেকে দেয়া হবে। আপনি 1 মিনিটের মাঝে কতগুলো উপকরণ মনে রাখতে পেরেছেন কাগজে লিখে জমা দেবেন। এরকম প্রতিযোগিতা দেখেছেন তো? কিংবা ব্ল্যাক বোর্ডে অনেকগুলো নাম লিখে রাখা হবে, আপনাকে 1 মিনিট দেখানো হবে, তারপর কাপড় দিয়ে ঢেকে রাখা হবে, তারপর আপনি লিখবেন। আপনার এই স্মৃতি শক্তিতে কতটুকু আপনি ধারণ করতে পেরেছেন? আমাদের আর্য সন্তানগণ আগে এতটাই শ্রুতিধর ছিল, ওরা গুরুদেবের কাছ থেকে শুনে শুনে সব মনে রাখতে পারত। কিন্তু একসময় সেই পরম্পরাটা টিকিয়ে রাখা যায় নাই কালের প্রবাহে। গীতাতে উল্লেখ আছে, এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈহ মহতা যুগ নষ্ট পরম তপ। The succession was broken once upon a time. এক সময় এটা নষ্ট হয়ে যায়, এই পরম্পরা নষ্ট হয়ে যায়, আমরা টিকিয়ে রাখতে পারি। তাই পরবর্তীতে গ্রন্থাকারে এই জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন হয়। যখন দিন, মাস, বছর এগুলো গণনা করার
পরিবেশ ছিল না, আবিষ্কৃত হয়নি, তখনও সনাতনীরা হিসাব রেখেছে। কিভাবে হিসাব রেখেছে? দুটি পরমাণুতে একটি অণু হয়, 3 অণুতে একটি ত্রস রেণু হয়। এরূপ 3টি ত্রস রেণু অতিক্রম করতে সূর্যের যে সময় নেয় তাকে এটি বলে, এরকম 100 দিয়ে এটিতে 1 লব হয়, 3 লবে হয় 1 নিমেষ, 3 নিমেষে 1 ক্ষণ। 1 ক্ষণ সমান বর্তমানে 1.6 সেকেন্ড। 5 ক্ষণে হয় 1 কাষ্টা, 1 কাষ্টা মানে 8 সেকেন্ড। 15 কাষ্টাতে হয় 1 লঘু, 1 লঘু মানে 2 মিনিট। 15 লঘুতে হয় 1 নারী, 1 নারী মানে 30 মিনিট। 6 নারীতে হয় 1 প্রহর, 1 প্রহর মানে 3 ঘন্টা। এখনো সনাতনীদের অনুষ্ঠানে প্রহর হিসাব করা হয়, দেখেছেন তো? অষ্টপ্রহর, 16 প্রহর, 24 প্রহর। এই প্রহরের হিসাবটা কি করে এলো বললাম। অষ্টপ্রহরে হয় 1 দিন রাত, অর্থাৎ 24 ঘন্টা। এবার 15 দিনে হয় 1 পক্ষ, 2 পক্ষে হয় 1 মাস, 6 মাসে হয় 1 অয়ন। এই যে আমরা অয়ন থেকে এত দূর গেলাম, 2টি অয়ন গতকাল আমরা জানলাম, একটি উত্তরায়ণ আর একটি হচ্ছে দক্ষিণায়ন। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে উত্তরায়ণ। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ হচ্ছে দক্ষিণায়ন। এই যে 12টা মাস, এই 12টা মাস এসেছে সনাতনী হিন্দুদের নক্ষত্রের নামানুসারে। যা কিছু আপনি দেখবেন সব সনাতন শাস্ত্রের অবদান। 7টি বার সনাতনী হিন্দুদের দেবতার নামানুসারে এসেছে। শনিবার শনি দেবতার নামানুসারে, রবিবার রবি দেবতার নামানুসারে, সোমবার সোম দেবতার নামানুসারে, মঙ্গলবার মঙ্গল দেবতার নামানুসারে, বুধবার বুধ দেবতার নামানুসারে, বৃহস্পতিবার দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামানুসারে, শুক্রবার অসুরদের গুরুদেব শুক্রাচার্যের নামানুসারে। কথা বুঝতে পেরেছো? এই সকল কিছু এসেছে সনাতনী হিন্দুদের দেবতার নামানুসারে। কোন কার্য যখন করবে, এখন তো আমরা সব জায়গায় শুক্রবারকে প্রাধান্য দেই, শুক্রবার স্কুল কলেজ ছুটি থাকে, কিন্তু সনাতন শাস্ত্রে শুক্রবারে কোন ধর্মীয় কার্য না করতেই বলেছেন। ভালো করে জানবেন, এগুলো বুঝবেন, আপনি কোন ধর্মে জন্ম নিয়েছেন, কোন ধর্মে উপলব্ধি করেছেন, এগুলো জানার চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। সনাতন শাস্ত্রে রবিবারে সকল কার্য হচ্ছে উত্তম। এই জন্য রবিবারে সনাতনী হিন্দুরা দেখবে নিরামিষ খায়। খায় কি খায় না গো? খাও তোমরা? কেন কেন খাও? অনেকে বলে গুরুবার, গুরুবার বলে কোনো বার নাই, এটা গুরুদেব নিজে বানিয়ে ফেলেছে। অনেক গুরুদেবকে যদি জিজ্ঞেস করা হয়, গুরুদেব কি করবো, বলছে তোরা তো সংসারী মানুষ, এত নিয়ম কি পালন করতে পারবে? রবিবারটা পালন করিস। রবিবার কেন পালন করবো? এটা গুরুবার। শাস্ত্রে গুরুবার বলে কোনো বার নাই। এই রবিবারে পৃথিবীর জন্ম হয়েছিল, ভালো করে জানুন। সত্যযুগের প্রথম দিন অক্ষয় তৃতীয়া তিথি, বার ছিল রবিবার। অক্ষয় তৃতীয়া তিথির নাম নিশ্চয়ই শুনেছেন। এই তিথিতে যা আপনি করবেন ছিল অক্ষয়। দেখবেন অত্যন্ত সাবধানতার সঙ্গে এই দিনটা রাতটা পালন করবেন, থাকবেন। তিথি অনুযায়ী সকল কিছু ওরা বের করতে পারে। তিথি অনুযায়ী আমাদের সকল কিছু করা উচিত। এই অক্ষয় তৃতীয়া তিথিতে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল কুরু রাজসভায় কৌরবরা, যার কারণে এই পাপ আর স্খলিত হয় নাই। এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভক্ত শ্রেষ্ঠ সুদামা গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দ্বারকায় গিয়েছিলেন। এদিন সুদামার সঙ্গে গোবিন্দের মিলন হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতে
মর্তদামে গঙ্গার আবির্ভাব হয়েছে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গার আবির্ভাব হয়েছিল। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছে। এই অক্ষয় তৃতীয়া তিথিতে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে কুবের ধন সম্পদের অধিকারী হয়েছিলেন। দেবতাদের রাজসভার যিনি কোষাধ্যক্ষ তিনি হলেন কুবের। অর্থবিত্ত বৈভবের তিনি মালিক হয়েছিলেন। বৈভব লক্ষ্মী এদিন কৃপা করেছিলেন। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই জগন্নাথের রথযাত্রার কাজ শুরু হয় পুরী ধামে। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই চন্দন যাত্রা মহোৎসব শুরু। মাধবেন্দ্র পুরীপাদ যে মহোৎসব করেছিলেন অক্ষয় তৃতীয়া তিথিতে 1 মাস ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব হয়। যত মহৎ কার্য রয়েছে, শ্রেষ্ঠ কার্য রয়েছে, সকল কার্য অক্ষয় তৃতীয়া তিথিতে শুরু হয় কিংবা শুরু করা উচিত বলে গণ্য। ওই বার রবিবার সর্বাধিক থেকে শ্রেষ্ঠ। রবিবারে চুল কাটতে নাই, নখ ফেলতে নাই, দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? যারা পালন করেন না সাবধান। রবিবারে সন্তান ধারণ নিষিদ্ধ, স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ। রবিবারে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দান করা হয়েছিল। আজ থেকে 5000 বছরের পূর্বে ভারতের হরিয়ানা রাজ্য কুরুক্ষেত্র সরস্বতী নদীর তীর জ্যোতিষর নামক জায়গা অগ্রহায়ণ মাস শুক্ল পক্ষ ভোক্তা একাদশী তিথি রোজ রবিবার শ্রীমদ ভগবত গীতার জ্ঞান অর্জুনকে উদ্দেশ্য করে গোবিন্দ দান করেছিলেন। এই জন্য রবিবার হচ্ছে শ্রীমদ ভগবত গীতার আবির্ভাব দিন, অর্থাৎ জন্মদিন, জন্মবার। কেমন? এই রবিবার অত্যন্ত বিখ্যাত। রবিকে সূর্য, যে সূর্যের কথা গতকাল বললাম, সূর্য যদি আপনার জীবনে ক্ষুবিত হয়ে যান, আপনার জগৎ সংসার জীবন অন্ধকারময় হয়ে যাবে। এই জন্য গৃহ যখন নির্মাণ করবে পূর্ব দিকটাকে আবদ্ধ রাখবে না, পূর্ব দিকটা খোলামেলা রাখবে। তাহলে রবি দেবের সর্বদা আশীষ প্রাপ্ত হবে। আজকাল 100টার মাঝে 99টা বাড়িঘর বাস্তু শাস্ত্র মানা হয় না। বিশ্বকর্মা 10টি শাস্ত্র দিয়ে গেছেন আমাদেরকে। কি করে আপনি গৃহ নির্মাণ করবেন, আপনার রান্নাঘরটা কোন দিকে হবে, আপনার ঠাকুরঘর কোন দিকে হবে, বাথরুম টয়লেটটা কোন দিকে হবে, কমোডটা কোন দিকে বসাবেন, বাথরুম টয়লেটে কোন রং হবে, এমন কোনো কিছু নেই যে সনাতন শাস্ত্রে নাই। অবাক হবে, এত চমৎকার সিদ্ধান্ত আর কোথাও পাবে না। যে গৃহে বাস্তু দোষ থাকে, গৃহ নির্মাণের পরপরই গৃহস্বামীর মৃত্যু হয়ে যায়, দীর্ঘদিন তিনি সেই গৃহে বাস করতে পারেন না। মনে রাখবে কথাটা। বাস্তু দোষ থাকলে বিশেষ করে কোন হচ্ছে 10টি, কোন কয়টি? 10টি। 10 কোণে 10 জন দেবতার অধিষ্ঠান। বাস্তু পুরুষের আকৃতিটা কেমন? যদি যখন আপনি ফিলার বসাবেন বাস্তুর কোথায় পড়বে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি গৃহ নির্মাণের আগে যারা বাস্তুশাস্ত্র জানে এমন কাউকে দিয়ে আগে পরামর্শ নেবেন, তারপর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবেন। কোনটা কোন দিকে হবে এটা আপনাকে জানতে হবে, জানাটা প্রয়োজন। ভগবান যে আপনি বসাবেন আপনার ঘরে, ভগবানের মুখটা কোন দিকে হবে, আপনি কোন দিকে প্রণাম দেবেন, এগুলো জানতে হবে। অনেকেই এগুলো আজ জানে না, বলে শহরের বাড়ি, জায়গা কম, যেগুলো একভাবে করে নেই, যার কারণে সমাজ সংসারে দেখবে অশান্তি, অশান্তি, রোগ ব্যাধি যন্ত্রণা, শান্তি নাই। এগুলো বুঝতে হবে। নাগের মাথায় যদি পড়ে যায় ফিলার, অনেক বিচার বিশ্লেষণ আছে। ঈশান কোন বুঝেন? ঈশান কার নাম? ও
মা ঈশান কোণ শুনেছো? ঈশান কে? মহাদেবের একটা নাম হচ্ছে ঈশান। ঈশান কোণে যদি সেফটি ট্যাঙ্কি হয়ে যায়, বাথরুম টয়লেট হয়ে যায়, রান্নাঘর হয়ে যায়, তাহলে আপনি সকল অশান্তির বীজ আপনার জীবনে সংসারে বপন করলেন। বিধ্বংস হয়ে যাবে আপনার পরিবার। এই জন্য ঈশান কোণে কখনো বাথরুম টয়লেট করতে নেই, রান্নাঘর করতে নেই। যদি ঈশান ক্ষুবিত হয়ে যান, মহাদেব যদি তাণ্ডব শুরু করেন, ধ্বংস হয়ে যাবেন আপনি। ধ্বংসের দেবতার নাম হচ্ছে মহাদেব। তিনি মহাকাল। সৃজনের দেবতাকে ব্রহ্মা, পালনের দেবতাকে বিষ্ণু, ধ্বংসের দেবতাকে মহাদেব কিংবা ঈশান, এই শিব ঠাকুর। এই 10টা কোণের অধিদেবতা, পূর্ব কোণের অধিদেবতা হচ্ছে রবি কিংবা সূর্য। সূর্যের আশিসটা জীবনে খুবই দরকার। এই জন্য পূর্ব দিকটা আবদ্ধ রাখতে নাই। বাড়ির পূর্ব দিকটা যদি খোলা থাকে, সেই বাড়িতে সর্বদা রবির আশীর্বাদ প্রাপ্ত থাকবে, সকল কিছু ভালো থাকবে। আমি যদি কেবলই বাস্তু নিয়ে কথা বলি, সময় চলে যাবে। এগুলো আবার যদি কোনোদিন দীর্ঘদিন নিয়ে এই জায়গায় পাঠের জন্য আসি, 1, 2, 3 দিন কেবল বাস্তুটা নিয়ে আপনাদেরকে একটু জানিয়ে যাব। একটু জানবেন, বুঝবেন গৃহ নির্মাণ করতে কি প্রয়োজন, কিভাবে আপনি আপনার গৃহটাকে নির্মাণ করবেন, রান্নাঘর কোন দিকে করবেন, কোন দিকে, এমনকি আপনি যে মল ত্যাগ করবেন, আপনার পিছনটা কোন দিকে হবে, সামনাটা কোন দিকে হবে, কোমরটা কোন দিকে বসাবেন, এটা যদি না জেনে করেন আপনার ভুল হবে। সনাতনী হিন্দুদের কখনো ঘরের ভিতরে বাথরুম টয়লেটের অনুমতি শাস্ত্র দেয় নাই। আপনি যতই নিয়ম মেনে ধর্ম পালন করুন, ঘর তৈরি করুন, আপনার ঘরের ভিতরে যদি বাথরুম টয়লেট থাকে, আপনার বাস্তু দোষ থাকবে, থাকবে, থাকবে। কিন্তু আজ 99.5টা পরিবারেই তো ঘরের ভিতরে বাথরুম টয়লেট। তাহলে এখন আপনার করণীয় কি? কি করে আপনি এই বাস্তু দোষটা কাটাবেন? তাও শাস্ত্রে লেখা আছে। এই 10 দিকের দেবতা কি কি কার্য করেন, কে কোন দিকটাকে নির্ধারণ করেন। আগেরকার মানুষ পঞ্জিকা দেখতো, কোথাও যাওয়ার আগে এগুলো বিচার করত। আগের মানুষ ছিল সরল, কিন্তু ছিল হৃদয়ে ধর্ম বল। এখন আমরা আধুনিক হচ্ছি বটে, জানছি আমরা, মানছি না। আগেরকার মানুষের গুরু বৈষ্ণবের প্রতি আনুগত্য ছিল। এই জন্য অনেক মানুষ আগেরকার দিনে বলে বলে চলে গিয়েছে, আমি আগামী রবিবার চলে যাবো রে, বউদেরকে বলছে তোমরা আসো, খেয়ে দিয়ে শেষ করো সব। কারণ মানুষ সরল ছিল। সারল্যতা যার হৃদয়ে নাই, যতই শাস্ত্র জানুক, সে ভগবানকে সে অনুভব করতে পারবে না। সরল যদি হৃদয়ে না থাকে, সরলতা খুবই দরকার। তাই রবিবার রবি দেবীর নামানুসারে, সূর্য দেবের নামানুসারে, সূর্যের একটা বিশেষ কৃপা আমাদের জীবনে দরকার। সূর্য ব্যতীত সকল কিছু অন্ধকার, এমনকি হৃদয়টা অন্ধকার হয়ে যায় গো। এই জন্য সূর্য প্রত্যেক মাসে একটা রাশি থেকে আরেকটা রাশিতে গমন করে। আমরা গতকাল এটা জেনেছিলাম, আমরা আরো গতকাল জেনেছিলাম রাশি হচ্ছে 12টা। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। আর সূর্য মকর রাশিতে যখন গমন করে, মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গেলে দক্ষিণায়ন, আর ধনু রাশি থেকে মকর রাশিতে গেলে উত্তরায়ণ, অর্থাৎ পৌষ সংক্রান্তি। কদিন পরেই তো আসতেছে নাকি? এই উত্তরায়ণ সংক্রান্তির আরেকটা নাম মকর সংক্রান্তি। আমরা কেন মকর সংক্রান্তি হয় গতকাল জেনেছি। আমরা জেনেছি সূর্যের তেজ গিয়ে পড়েছিল মকরের উপরে, আর শনির কুপানলে সূর্যের কুষ্ঠব্যাধি হয়েছিল, সেটাও আমরা গতকাল জেনেছি। যমরাজের মায়ের নাম আমরা জেনেছি, শনিদেবের মায়ের নাম গতকাল আমরা জেনেছি। এই উত্তরায়ণ সংক্রান্তিতে কি কি কার্য সম্পাদন করবে এবার জেনে নিন।
খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় সূর্য উদয়ের আগে, উত্তরায়ণ সংক্রান্তিতে। তার আগে আরেকটা মেসেজ দিয়ে যাচ্ছি, সংক্রান্তিতে কোনোদিন সন্তান ধারণ করবে না, মাছ মাংস খাবে না। 17টা দিন আপনাকে পালন করতে হবে শারীরিক সংযম। এগুলো লজ্জার বিষয় নয়, জানতে হবে। আমি একটু স্পষ্টবাদী আলোচক, আমি সকল কথা একদম খোলামেলা বলতেই পছন্দ করি। অনেকে এগুলো বলেন না বলে আমরা জানি না। তিথির সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে, মনে রাখবে। তিথি নক্ষত্রের সঙ্গে শরীরের মনের একটা সম্পর্ক আছে। এই জন্য দেখবে অমাবস্যা পূর্ণিমায় শরীরে ব্যথা অনুভব হয়, হয় কি হয় না গো? কেন হয়? তিথির সঙ্গে শরীরের একটা সম্পর্ক আছে, মনের মাঝে একটা প্রভাব পড়ে। অমাবস্যা পূর্ণিমায় কখনো আগেরকার মানুষ আহার করতেন না, উপবাস করতেন। মিলিয়ে দেখবে, আগেরকার মানুষ অমাবস্যা পূর্ণিমায় আহার করতেন না। যদি আপনি অসমর্থ হন, অমাবস্যা পূর্ণিমায় সূর্য অস্তের পরে কখনো খাবেন না। রাত্রের খাবারটা সূর্য অস্তের পূর্বে খেয়ে নেবেন। ডাক্তারদের কাছে যাবেন, ডাক্তাররা আপনাকে পরামর্শ দেবে ঘুমানোর কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা পূর্বে আপনি রাতের আহারটা করে নেবেন। আপনি একদম যে কোনো ডাক্তারকে গিয়ে জিজ্ঞেস করুন, সে এই কথাটা বলবে। আমরা খেয়েই শুয়ে পড়ি, রাত্রে কখনো অতিরিক্ত আহার করবে না। আমরা রাত্রে অতিরিক্ত পরিশ্রম করি না, আহার করার পরই শুয়ে থাকি, যার কারণে কদিন পরই আমাদের পেট বেড়ে যায়। যে মেয়েটা অনেক স্লিম ছিল, বিয়ের পরেই দেখবে অনেক মোটা হয়ে যাচ্ছে। ইয়াং ছেলে কত সুন্দর, কদিন পরে এমন পেট বেড়ে গেছে। কারণ বাঙালিরা খেতে পছন্দ করে, এক্সারসাইজ করে না, নিয়ম মানে না, অনুশীলন করে না। ভোরের বাতাস শরীরে লাগাও, শীঘ্র ঘুম থেকে উঠো, শীঘ্র করি শুতে যাও। এটা ভাগবত যেমন বলেছে, ডাক্তারি শাস্ত্র বলেছে। আপনি 8টা-10টা বাজিয়ে ঘুম থেকে উঠবেন, ভোরবেলা রবির কিরণ গায়ে লাগাবেন না। বিজ্ঞান বলছে ভিটামিন ডি পাওয়া যায় রবির কিরণ থেকে, আর ভাগবত বলছে রবির আশীর্বাদ এই ভোরবেলা আর পরন্ত বিকেল বেলা, ওই আশীর্বাদ যে শরীরে গ্রহণ করে না, তার শরীরে রোগ ব্যাধির আক্রা হয়ে যায়। মিলিয়ে দেখবে, মিলিয়ে দেখবে এই কথাগুলো। গ্রামাঞ্চলের মানুষরা দেখবে কনকনে ঠান্ডার মাঝে ওরা হাল চাষ করছে গিয়ে। এই করোনার সময়ে যারা এসি রুমে ছিল, কোনো কায়িক পরিশ্রম করে নাই, ওদের সবচেয়ে বেশি করোনা হয়েছে। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কিছু লোক আছে স্নান করে না। এই কি আশ্চর্য! এই কি এত হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরে এত ব্যাধি, এত ভাইরাস ব্যাকটেরিয়া যাচ্ছে। খেতে যারা কাজ করে, রুয়া বুঝো তো, রুয়া যারা দেয় ওরা তো ভালো করে হাতও ধোয় না, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে, শুটকি ভর্তা দিয়ে, এই সেই দিয়ে এতগুলো ভাত চিবিয়ে খেয়ে নিচ্ছে। কই তাদের তো কোনো রোগ নাই, ব্যাধি নাই, যন্ত্রণা নাই। কারণ কি? কায়িক শ্রম যদি না করো, হজম করার ক্যাপাবিলিটি যদি অ্যাকসেপ্ট না করো, রোগ তো হবেই। 2 দিন পরে পরে তুমি ফুলে যাচ্ছ কেন? খাবারে তোমার কোনো কন্ট্রোল নাই। মনে রাখবে, রাতে যদি কেউ অন্ন খেতে চায়, 1 টেবিল চামচ অন্ন খেতে পারবে। যে কোনো পুষ্টিবিদকে গিয়ে জিজ্ঞেস করো। আমার গুরুদেব ডাক্তার, আমার গুরুদেবের গুরুদেব জমিদারের সন্তান ছিলেন, ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান, এমবিবিএস ডাক্তার ছিলেন, 4টা ডিগ্রি নিয়ে বিলাত ফেরত। তিনি ডাক্তার থাকার কারণে অনেক ডাক্তার তার শিষ্য হয়েছিল। আমার গুরুদেব অনেক বড় আয়ুর্বেদের উপরে ডাক্তার, আর আমার পরম গুরু গুরুদেবের গুরুদেব ছিলেন এমবিবিএস ডাক্তার। আমার গুরুদেবের 70 উপরে বয়স, এখনো দেখলে মনে হয় 40। আমি দেখেছি ওনাকে 13 দিন পর্যন্ত অন্ন না খেয়ে থাকতে। একটু থানকুনি পাতা চিবিয়ে খেয়ে নিয়েছে, পুদিনা পাতা চিবিয়ে খেয়ে নিয়েছে। আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা করি, খাই না। এবং অতিরিক্ত পরিশ্রম থাকলে একটু জল। কাজে শরীরটাকে যদি কেউ সুস্থ না রাখে, সে ভজন করবে কি করে, সাধনা করবে কি করে? আমাদের খাবারে
কন্ট্রোল নেই, আমাদের জীবনের নিয়ম শৃঙ্খলা নাই, অনুশীলন আমাদের নাই। আমরা 8টা 9টা 10টা 11টা বাজে ঘুম থেকে উঠি, রাতে 2টায় খাই, 1টায় খাই, খেয়ে ঘুমিয়ে পড়ি। আবার 8টা 9টা 10টা 11টা বাজে আমরা ঘুম থেকে উঠি। শহরে মানুষের সকাল হয় দুপুর 1টায়, দুপুর 12টায় সকাল হয়। সেই কলিযুগের মানুষের আয়ু কমবে না তো কি হবে? কি হবে? সূর্য অস্তের পরে ঋষিগণ তো খাবার খেতেই নিষেধ করেছেন। আয়ুর্বেদ শাস্ত্রটা, এই যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, এগুলো বেদের একটা অংশ, আর্য ঋষিগণের সাধনার সম্পদ। আপনি 7 দিন রুটিন ফলো করুন, দেখবেন আপনার জীবন কত আনন্দে ভরে যায়। পরিমিত খাবার খেলে কেউ মরে না, অতিরিক্ত খাবার খেয়ে মানুষ মরে। আপনি এমন খাবার খেয়ে নিলেন, আপনার সুগার হয়ে গেল। আপনার চোখের সামনে ওই গয়ানাথের বালিশ মিষ্টি, রসিকতা করে গয়ানাথের বালিশ মিষ্টির কথা বলে কি ভুল করলাম? বাড়িতেও মিষ্টি, পাটেও মিষ্টি, এত মিষ্টির প্যাকেট আসা শুরু করলো, এখনো এই পর্যন্ত বাসায় জমা আছে, কেউ আর খাচ্ছে না। আপনারা যে ভালোবাসেন, বলার সঙ্গে সঙ্গে একটু মজা করে বলেছিলাম, এই যে আপনাদের এত অপরিমেয় ভালোবাসা, আপনার চোখের সামনে গয়নাথের বালিশ মিষ্টি টপ টপ করে, সঙ্গে একটা কি দিয়ে দেয়? ক্ষীর। ক্ষীর দেখে আপনার জিহ্বা থেকে টপ টপ করে রস পড়ছে, লালা ঝরছে। আপনাকে আপনার শালিকা বলছে, ও মেজদা একটু খেয়ে নিন না। মিষ্টি তো নেই, এবার যখন একটু এক টুকরা চামচ দিয়ে বালিশ মিষ্টি আর একটু ক্ষীর মুখে নিতে যাচ্ছেন, হঠাৎ ডাক্তারবাবুর কথা মনে পড়ে গেল, আর একটা মিষ্টি খেলে তোমার সুগার কন্ট্রোল করা যাবে না, থাক রে, খাওয়ান লাগতো না। যদি পরিমিত খেতেন, সারা জীবন বালিশ মিষ্টি খেতে পারতেন, শ্বশুর বাড়িতে গিয়েও খেতে পারতেন, কিন্তু আপনার খাবারে নিয়ন্ত্রণ নেই। যারা কোনোদিন নৃত্য করে নাই এমন লোক আছে কি নেই? হাতটা তুলে নাই আছে কি নেই? চরণের ব্যবহার করে নাই, মন্দিরে যায় নাই আছে কি নেই? সাধু সঙ্গে যায় নাই আছে কি নেই? ঘুম থেকে উঠে দেখবে ঢাকা শহরে, ঘুম থেকে উঠার পরই ওদেরকে ভগবান দৌড়াচ্ছে, যা 1 ঘন্টা দৌড়ে আয়। কথাটা বুঝলে? বুঝো নাই? যেদিন হবে সেদিন বুঝবে দৌড়াদৌড়ি কাকে বলে। কত ছাড়া তোর পা দিয়েছিলাম জীবনে, একদিন নাচলে না, হাত দিয়েছিলাম হাতের ব্যবহার করলে না, যা এবার 1 ঘন্টা দৌড়া, আর মেশিনের উপরে উঠে দেখ পরীক্ষা করে কত মাত্রা আছে। বুঝো না? গোবিন্দের মার একটাও মাটিতে পড়ে না। অনুশীলনটা জীবনে খুবই দরকার। বৈষ্ণবতা কেবল তিলক, এই ধুতির মাঝে সীমাবদ্ধ নয়। বৈষ্ণবতা একটা সুশৃঙ্খল জীবন যাপন। ধর্ম কেবল তিলক দেবেন, ধুতি পরবেন, কণ্ঠে মালা দেবেন, জপমালা নিয়ে হাঁটবেন তা নয়। ধর্ম মানে একটা সুশৃঙ্খল জীবন যাপন। ধর্ম আপনাকে একটা সুশৃঙ্খল জীবন যাপন উপহার প্রদান করে। What means religion? Religion means the absolute rule of regulation, Almighty Creator Krishna. If you violate rule of regulation, Almighty Creator Krishna, of course, punishment in time and any situation. ভাগবত বলছে ধর্ম ভগবানের আইন। আগুনের ধর্ম পুরানো, আগুন যদি পুরাতে না পারে আগুনের কোন ধর্ম আছে? মূল্য আছে? নেই। সাপের ধর্ম দংশন করা। বিষ যদি সাপের না থাকে, ওই সাপটাকে কেউ ভয় করে না। দুরা সাপ চিনো মা? ওকে কেউ ভয় পায় না, লেজ ধরে টানে, আর জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়। সাপ যদি কামড়াতে না পারে, বিষ না থাকে, সাপের মূল্য নাই। জলের ধর্ম পিপাসা মেটানো। জল যদি দূষিত হয়ে যায়, পিপাসা মেটাতে না পারে, সেই জলের মূল্য নাই। ফ্যানের ধর্ম ঘুরে ঘুরে বাতাস দেয়া। ফ্যান যদি ঘুরতে না পারে, ওই ফ্যানের মূল্য নাই, আরেকটা নতুন এনে লাগানো হয়। তেমনি ভাবে মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, মানুষের কি করে মূল্য আছে? কি করে মূল্য আছে? হ্যাঁ,
তাই একটু এক্সারসাইজ করো, সকালবেলা উঠো। এই যে মহাপ্রভু নৃত্য দিয়েছেন, এটাও এক প্রকার ব্যায়াম। মহাপ্রভু যে নৃত্য দিয়েছেন, আকণ্ঠ করিয়া করো প্রসাদ পূজন, উচ্চেশ্বরী করো হরিনাম সংকীর্তন। এই যে 30 সেকেন্ড আপনাদেরকে হাতে তালি দেওয়ালাম, এটাও এক প্রকার প্রাণায়াম। ভাগবত পড়ে দেখবে, আজকাল যুগ অভ্যাসের দ্বারা প্রাণায়ামের মাধ্যমে ভারতে যাবে চিকিৎসা করতে গিয়ে 1% যদি আপনাকে মেডিসিন দেয়, 5% আপনাকে প্রাণায়াম দেয়, এক্সারসাইজ দেয়। এই এক্সারসাইজ গুলো ভাগবতের অনুশীলন। ভগবান কপিল দেব তার মাকে বলেছেন, পৃথিবীতে এমন কোন সিদ্ধান্ত তথা পদ্ধতি ভাগবত ব্যতীত আর অন্য কোথাও পাবে না। সনাতনীরা এই জন্য এত উচ্চতর দর্শনকে হৃদয়ে লালন করে। আপনি আহার করার পর যদি মুন্ডুকাসন করেন, আপনার কোনোদিন গ্যাস হবে না। 1 টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনাকে খেতে হবে না। মুন্ডুকাসনটা যদি করেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন আজকে মুন্ডুকাসন। আপনি যদি সবাসনে ঘুমান, বালাসনে ঘুমান, ইয়াং ছেলেদের কোনদিন ব্রেন পলিউশন হবে না, বীর্যস্খলন হবে না, আপনার নিদ্রা হবে। আপনি যদি দধিমন্থন করেন, আপনি যদি অনুলোম বিলোম করেন, কপাল ভাতি করেন, বজ্রাসন করেন, এগুলো সব ভাগবতের সিস্টেম। ডাক্তাররা এগুলো দিচ্ছে। হাজার 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 বছর আগে মুনি ঋষিগণ আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়ে গেছেন, এই পদ্ধতিগুলো দিয়ে যাচ্ছেন। আমরা খাচ্ছি ভেজাল, বিষ খাচ্ছি আমরা। খাবারে নিয়ন্ত্রণ নেই, কোনো কিছুতে নিয়ন্ত্রণ নেই। যে কোনো পুষ্টিবিদের কাছে গিয়ে, যে কোনো ডাক্তারদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে দুপুরে কতটুকু অন্ন খেতে হবে, জিজ্ঞেস করুন গিয়ে, আপনাকে বলবে 1 কাপের বেশি আপনি অন্ন খেতে পারবেন না দুপুরবেলা। আপনারা শুনলে অবাক হবেন, আমার 1 কেজি চাল 11 দিন যায়। এখন আপনি বলেন আপনি খান কি? একবার আমাদের সঙ্গে থাকবেন, সাধুদের আচরণগুলো ফলো করতে হয়, জীবন ধারাকে ফলো করতে হয়। যদি কেউ ভালোভাবে বাঁচতে চায়, বাঁচতে পারে। কদিন পরে এত পেট বেড়ে যাবে কেন তোমার? হ্যাঁ, শরীর নিয়ন্ত্রণ নেই কেন? জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। শাস্ত্র জানিয়ে দিলেন, যার জিহ্বার বেগের দমন করার শক্তি নাই, সে আবার সাধু কিসের? দেখলেই জিহ্বায় রস এসে যাবে খাওয়ার জন্য, তাহলে সে সাধু কিসের? সাধু হতে গেলে আগে ব্যাগ দমন করতে হবে। জিহ্বা বেগম রূপ গোস্বামী পাদ বললেন, জিহ্বার ব্যাগ দমন করো। আবার বললেন, সাধু হতে গেলে তোমাকে আগে এই বিষয়টা মানতে হবে। অত্যাহার প্রয়াসচ প্রজল্প নিয়মাগ্রহ, অতিরিক্ত আহার যে করবে সে কোনোদিন সাধু হতে পারবে না, ভক্ত হতে পারবে না, বৈষ্ণব হতে পারবে না। সে মরবে, সে ভুগি। যে যত ভুগি সে তত রোগী। আপনি বিয়ে করেছেন, এটার অর্থ এই নয় যে ভোগের লাইসেন্স পেয়ে গেছেন। আপনি যত খুশি তত স্ত্রী সঙ্গ করবেন, তাহলে মরবেন আপনি। এই জন্য আপনাকে তিথি মানতে হবে, নক্ষত্র মানতে হবে। সত্য যুগে মানুষ 1 লক্ষ বছর জীবন ধারণ করতে পারত। ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর। কলি যুগে মানুষের নির্ধারিত আয়ু নাই। দাদুর আগে নাতি মরছে, মায়ের আগে মেয়ে মরছে। এই ব্যাস আসন থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই। আপনি বাড়ি ফিরে যেতে পারবেন কিনা গ্যারেন্টি নেই। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। এই কলি যুগের মানুষদের এই জগৎ থেকে যাওয়ার জন্য মার্কেটে 60-70 চলছে। আপনাদের নেত্রকোনা মার্কেট কত গো? ও মা, কত? কয় বছর? জগৎ থেকে যাওয়ার মার্কেট প্রাইস কত এখানে? বারবার এদিকে কে আসছে যাচ্ছে? হ্যাঁ, আর যেন কেউ না আসে এইদিকে। এই নেত্রকোনায় মার্কেটে কত চলছে দর? 60-70, 80-র উপরে কেউ আছেন এখানে? থাকলে একটু কৃপা করে হাত তুলুন, একটু প্রণাম দিতে চাই। 80-র উপরে গৌর প্রেমানন্দে। 80 বছরের উপরেও ভাগবত শুনতে এসেছেন, কি সৌভাগ্য। আমি মনে হয় পারবো না এত দূর পর্যন্ত। আরো
আরো আছেন? বা গৌর প্রেমানন্দে, বা খুব ভালো। সুস্থ শরীরে থাকুন, গোবিন্দ আরাধনা করে। 80-90 খুবই কমই পাওয়া যায়। একটা ছোট্ট সোনামণি, সেও হাত তুলছে, বুঝে আমিও আছি। কেমন মার্কেট? সব জায়গায় একরকম 60-70, এর আগেও চলে যাচ্ছে। এত আয়ু কম কেন? একটাই কারণ, আমরা অতিরিক্ত কলিযুগের মানুষ রজ বীর্য স্খলন করছি, দেহের শক্তি ক্ষয় করে ফেলছি, এটাই মুখ্য কারণ। আসল জায়গায় যান, ভাগবত অনেকে পাঠ করে, কিন্তু আপনার জীবন